প্রধান অপসারণের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রইল নওদা ব্লক প্রশাসনের নির্দেশে। গত 1 জুন 2026 নওদা ব্লকের 8 নম্বর পাটিকাপাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নার্গিস বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করা হয় নওদা ভিডিও অফিসে। সেই পরিপ্রেক্ষিতে 8 জুন 2026 তাদের হিয়ারিং করা হয়। 18 জুন 2026 বৃহস্পতিবার অর্থাৎ আজ ছিল পাটিকাপাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান অপসারণের প্রক্রিয়া। কিন্তু হঠাৎ করে নওদার ভিডিও দেবাশিস সরকার গতকাল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা 9 জন সদস্যকে চিঠি পাঠিয়ে দেন। 18 তারিখে প্রধান অপসারণের প্রক্রিয়া আপাতত বন্ধ থাকবে। এই চিঠি হাতে পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন অনাস্থা আনা সদস্যগণ। পঞ্চায়েতে আইন মেনে এবং সঠিক সময় মতো প্রধান অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করা না হলে নওদার ভিডিওর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দেন সদস্যগণ। নওদা থেকে স্ক্যাফটাবে রিপোর্ট, এবি 24 নিউজ। আমাদের প্রথম আমরা পাটিকাপাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আবেদনপত্র জমা করেছিলাম 1/6/2026 বিডিও অফিসে। তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে 8/6/2026 তারিখে সিগনেচার ভেরিফিকেশনের জন্য বিডিও সাহেব আমাদের সশরীরে ওনার চেম্বারে ডাকেন। সেখানে আমরা সশরীরে 9 জন সদস্য আমরা উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে ভেরিফিকেশনের পরবর্তী বিডিও সাহেব অনাস্থার যে প্রক্রিয়া শুরুর জন্য আমাদেরকে আবার একটি চিঠি পাঠায়। অদ্র আজকে ইংরাজি 18/6/2026 তারিখ আজকে প্রধানের অনাস্থা ছিল। কিন্তু দুঃখের বিষয় বিডিও সাহেব কার নেতৃত্বে কার ইঙ্গিতে কিভাবে কি জানি না হঠাৎ গত কালকে একটি আমাদের চিঠি পাঠায় যে 18 তারিখের আমাদের যে প্রধানের অনাস্থা যে হবে অপসারণ হবে সেই এটা স্থগিত রাখি। বিডিও সাহেব কার নেতৃত্বে কি কার ইঙ্গিতে আমরা কিন্তু একটু ধোঁয়াশার মধ্যে থেকে গেলাম। কিন্তু আমরা পঞ্চায়েতের যে আইন মেনে পঞ্চায়েতের যে অনুযায়ী আমরা কিন্তু অনাস্থার প্রক্রিয়া আমরা আবেদন করেছিলাম বিডিও সাহেবের কাছে। কিন্তু বিডিও সাহেব কিন্তু এই বিষয়ে আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে দিল। আমরা জানি না যে বিডিও সাহেব আগামী দিনে আমাদেরকে কিভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করবে, এটা আমরা কিন্তু অন্ধকারে আছি। কবে এখন কিভাবে হবে সে ডেটার দিয়েছে কিছু না, পরবর্তী কোনো এখন পর্যন্ত বিডিও সাহেব আমাদের ডেট দেনে বলেছে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জানাবো, এটাই বলে আমাদের চিঠিতে লিখেছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা বিডিওর প্রতি ভরসা পাচ্ছি না। কিন্তু বিডিও যে আমাদের যে কর্মসূচিকে শান্তি শৃঙ্খলাভাবে করবে না আগামী দিনে বিডিও সাহেব কারোর ইঙ্গিতে ডিলে করবে, এটা আমরা কিন্তু এখনও অন্ধকারে আছি, আমরা বুঝতে পারছি না। তাহলে এখন আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আমরা চিন্তা ভাবনা করছি আগামী দিনে বিডিও সাহেব যদি নির্দিষ্ট টাইমের মধ্যে সরকারি পঞ্চায়েত আইন অনুযায়ী যদি এই অনাস্থা প্রক্রিয়া যদি সম্পূর্ণ না করে আমরা ওনার বিরুদ্ধেই আমরা কোর্টের দ্বারস্থ হব, ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ করব। যদি পঞ্চায়েতে আইনকে যদি অমান্য করে তিনি যদি আমাদের যে প্রক্রিয়াকে যদি ভঙ্গ করার চেষ্টা করছে এই বলে আমরা বিডিওর নামে আমরা সরাসরি কোর্টে গিয়ে দ্বারস্থ করব, ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ করব। আপনার নাম? আমার নাম শেরফুল শেখ, আমি পাটিকাপাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য। আমাদের এই গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা কত আর কতজন আপনারা অনাস্থা এনেছিলেন? আমাদের পাটিকাপাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য 17 জন। আমরা সংখ্যাগরিষ্ঠভাবে 9 জন সদস্য নিয়ে আমরা অনাস্থা প্রক্রিয়ার জন্য বিডিও সাহেবের কাছে আবেদনপত্র জমা করেছিলাম। এই যে বিডিও সাহেব আপনাদের বন্ধ করলেন, তাহলে কি শুধু আপনাদেরই না অন্যান্য পঞ্চায়েতের ক্ষেত্রে একই ব্যবহার করলেন? আমি যেটা শুনতে পেলাম বিডিও অফিসে আজকে এসেছিলাম, আমি যেটা শুনতে পেলাম অন্যান্য পঞ্চায়েতে একই সমস্যা করেছে। ওনারাও এসেছিলেন, ওনাদের সাথে আমাদের কিছু কথা হলো, কিন্তু আমরা সবাই ধোঁয়াশায় আছি। কিন্তু আগামী দিনে যদি কোনো সমস্যা যদি হয় তার পুরোটা দায়ভার পুরোটা হচ্ছে বিডিও সাহেবের ঘাড়ে পড়তে হবে। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে।